আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের নবম দশম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় আকাইদ ও নৈতিক জীবন এর পৃষ্ঠা 7-এর কাজের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। দেখো 7 পৃষ্ঠায় এই কাজটি রয়েছে। শিক্ষার্থীরা ঈমান ও ইসলামের সম্পর্ক বিষয়ে 5টি বাক্য শ্রেণীকক্ষে বসে নিজ খাতায় লিখবে। শিক্ষার্থীদের জন্য ঈমান ও ইসলামের সম্পর্ক সম্পর্কে 5টি সম্ভাব্য বাক্য হতে পারে। 1, ঈমান হচ্ছে ইসলামের ভিত্তি আর ইসলাম হচ্ছে ঈমানের বহিঃপ্রকাশ। 2, ঈমান ছাড়া ইসলাম পূর্ণাঙ্গ হয় না আর ইসলামের শিক্ষা ঈমানকে শক্তিশালী করে। 3, ঈমান হলো অন্তরের বিশ্বাস আর ইসলাম হলো সেই বিশ্বাসের অনুসরণে কাজ করা। 4, একজন মুসলিমের জীবনে ঈমান ও ইসলাম একসঙ্গে চলতে হয়, কারণ একটির অভাবে অন্যটি অসম্পূর্ণ হয়ে যায়। 5, ঈমান ও ইসলাম পরস্পর সম্পর্কিত, কারণ ঈমান ছাড়া ইসলাম অর্থহীন আর ইসলাম ছাড়া ঈমান অপূর্ণ। নিচে ঈমান ও ইসলামের সম্পর্ক বিষয়ে আরও 5টি বাক্য দেওয়া হলো। 1, ঈমান হলো আত্মার শক্তি আর ইসলাম হলো সেই শক্তির কার্যকর বাস্তবায়ন। 2, ইসলামের 5টি স্তম্ভের মূল ভিত্তি হচ্ছে ঈমান, যা একজন মুসলিমকে সঠিক পথে পরিচালিত করে। 3, ঈমান মানুষকে সঠিক পথে বিশ্বাসী করে তোলে আর ইসলাম সেই বিশ্বাসের উপর কর্ম পরিচালনার নির্দেশ দেয়। 4, ঈমান ও ইসলাম একে অপরের পরিপূরক, যা একসঙ্গে থাকলে একজন ব্যক্তি পরিপূর্ণ মুসলিম হতে পারে। 5, ঈমানের দৃঢ়তা ইসলামী জীবনযাপনে সহায়ক ভূমিকা রাখে আর ইসলামের চর্চা ঈমানকে শক্তিশালী করে। এই হচ্ছে আজকে আলোচনা। আগামী ক্লাসে আমরা 8 পৃষ্ঠায় যে কাজটি আছে এটার সমাধান তোমাদের করে দিব। এতক্ষণ তোমরা দেখেছো নবম দশম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় আকাইদ ও নৈতিক জীবন এর 7 পৃষ্ঠার কাজের সমাধান। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।